এবার সন্দেহের বীজ বুনতে শুরু করে দিল সার্থক স্রোতের মনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থক স্রোতের কাছ থেকে ওর ফ্রেন্ডের ফোন নাম্বার চাইতে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কেন স্যার, আপনার স্টুডেন্ট, আপনার ফোন নাম্বার নেই ওর কাছে, তাহলে আপনি আমাকে কেন বলছেন বারবার করে? বলুন তো, আমি ওর ফোন নাম্বার আপনাকে কেন দিতে যাবো? বলুন তো, আপনি ভুলে যাবেন না যে ও কিন্তু এখন আপনার এক্স স্টুডেন্ট, আর এখন কিন্তু আমি ওর ফ্রেন্ড আছি, তাই আমার কাছে ওর নাম্বার থাকাটা স্বাভাবিক, কিন্তু তাই বলে আমি ওর পারমিশন না নিয়ে আপনার কাছে আমি আপনাকে ওর নাম্বার দিতে পারি না। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকিস, তাহলে বরঞ্চ তুমি তোমার ফ্রেন্ডকেই জিজ্ঞেস করো যে ওর নাম্বার আমার কাছে থাকলে ওর কোনো প্রবলেম যদি না হয়, তাহলে আমাকে ওর নাম্বারটা দাও, তুমি টেক্সট করে। ঠিক সেই মুহূর্তে স্রোত যখন ওর ফ্রেন্ডকে কল করে, ঠিক সেই মুহূর্তে ওর ফ্রেন্ডকে সার্থকের বিষয়ে যখন স্রোত বলে যে আমি কি তোর নাম্বারটা সার্থক স্যারকে দিব, ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ড বলতে থাকে যে অফকোর্স দিবি, না দেওয়ার মতন কী আছে বলতো স্রোত? আর তুই কি কোনো কিছু অন্য ইঙ্গিত করছিস নাকি আমাকে বলতো? তাহলে তুই সার্থক স্যারের কাছে কেন আমার নাম্বারটা দিবি না বলতো? ঠিক সেই মুহূর্তে সার্থককে সেই ফোন নাম্বারটা দেওয়ার মতো সার্থক বলতে থাকে যে এবার থেকে তোমার আর কোনো প্রয়োজন পড়বে না স্রোত আমার। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কেন এই নাম্বারটা আপনি কি অপব্যবহার করবেন বলুন তো স্যার, যে আপনি এতটা খুশি হচ্ছেন? তখন সার্থক বলতে থাকে যে সেদিন যখন বেচারি মেয়েটা একা একা যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তোমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে, ভাগ্যিস আমি ঠিক সময় মতো এসে পৌঁছেছিলাম এবং ওকে পিক করে নিয়ে গেলাম সেখান থেকে। ঠিক সেভাবে একইভাবে আমি ওকে পিক করে সেখান থেকে নিয়ে যাবো, সেই সার্ভিসটা দেওয়ার জন্যই আমি আসলে ওর নাম্বারটা চাইছিলাম তোমার কাছ থেকে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে স্যার, এটা বেশি আধিক্যতা হয়ে গেল না? আপনি কিন্তু এবার আমার ফ্রেন্ডের প্রতি একটু বেশি দরদ দেখাচ্ছেন, এটা কিন্তু মোটেও ভালো দেখা যায় না, এটা দৃষ্টিকটু লোকের সামনে। আপনি ভুলে যাবেন না যে আপনি ও টিচার। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে ও আমার স্টুডেন্ট এবং আমি ওর টিচার, আমরা সেই লিমিটটা বুঝি, তাই তোমাকে আমাদের লিমিটেশনটা ঠিক করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি বউয়ের মতন থাকো, তুমি সব বিষয়ে ইন্টারফেয়ার করো না স্রোত। অন্যদিকে স্রোত যখন ওর ফ্রেন্ডকে বলতে চায় আচ্ছা তোদের মাঝখানে কী শুরু হয়েছে বলতো, আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে তুই কোনো মতেই সার্থক স্যারকে একদিকে সহ্যই করতে পারছিস না, সেই জায়গায় কিনা এখন তুই সার্থক স্যারের সাথে দিব্যি গাড়িতে করে ঘোরাফেরা করছিস, তোর তাতে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না? ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ড বলতে থাকে যে দেখ, একটা সময় তো তুইও সার্থক স্যারকে পছন্দ করতি না, রীতিমতো ওনার সাথে তুই ঝগড়াঝাটি করতিস, কিন্তু তা সত্ত্বেও এখন তো তোরা হাজব্যান্ড ওয়াইফ, তাই না? তাহলে সবসময় সব কিছু হয় না রে স্রোত, সবসময় টাইম পাল্টায় এবং টাইমের সাথে সাথে আমরা সকলেই বদলে যাই, তাই না? তাহলে এবার আমিও সার্থক স্যারের জন্য নিজেকে পাল্টানোর যদি একটু চেষ্টা করে থাকি, তাতে তোরা তো কিসের প্রবলেম হচ্ছে? তখন স্রোত বলতে থাকে যে এক মিনিট তুই সার্থক স্যারের জন্য নিজেকে পাল্টাতে যাবি কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না, মানে সার্থক স্যার তোর লাইফে এতটা ইম্পর্টেন্স কবে থেকে রাখা শুরু করে দিল? ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ড বলতে থাকে যে অফকোর্স সার্থক স্যারের সাথে আমার একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার এখন শুরু হয়েছে, তার থেকে বড় কথা আমরা খুব ভালো বন্ধুও হয়ে গিয়েছি। তুই আসলে ঠিক জানিস না, আমার সাথে সার্থক স্যারের সেদিন রেস্টুরেন্টে দেখা হয়েছে, আমরা রীতিমতো অনেকটা টাইম জুড়ে গল্প করলাম। আমি জানতে পারলাম যে সার্থক স্যার যথেষ্ট পরিমাণে ভালো একজন মানুষ, আমরা শুধু শুধু তাকে মিছিমিছি রাগী খারুচ বলতাম, কিন্তু এখানে সে যে পরিমাণে একটা ভালো মানুষ, তার কোনো কম্প্যারিজন হয় না অন্য কারোর সাথে। আমরা রীতিমতো তাকে ভুল বুঝেছি স্রোত, তুই আসলে সত্যি খুব ভাগ্যবান, কিন্তু এখন তো আমি নিজেকেও খুব ভাগ্যবতী বলে মনে করি যে তার মতন মানুষ আমার লাইফে আছে। তখন স্রোত বলতে থাকে যে তোর লাইফে আছে মানে সে, তোদের মধ্যে কি আবার নতুন করে কোনো সম্পর্ক তৈরি হয়েছে? শোন, তুই কিন্তু খুব ভালো করে জানিস যে সার্থক স্যার কিন্তু এখন বর্তমানে আমার হাজব্যান্ড, তাই এইসব নিয়ে একদম ভাবিস না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।